শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময়। বিষয় গণতন্ত্র। প্রথম পর্ব। গণতন্ত্র শব্দটি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এমনকি সমাজ গণতন্ত্র বলতে এমনকি একটা সমাজ ব্যবস্থা বোঝায় যা পূর্ণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সাম্যের উপর প্রতিষ্ঠিত। এইরূপ সমাজ জন্মগত ও ধনগত বৈষম্যকে কোনোরূপ মর্যাদা দেয় না বলপ্রয়োগ বা শোষণকে কোনোরূপ সমর্থন করে না। এইরূপ সমাজে সকলেরই দায়িত্ব রয়েছে সমাজ জীবনকে সমৃদ্ধ করে তোলবার এবং সমাজের উন্নতিকল্পে সকলের প্রচেষ্টায় সমান মূল্যবান বলে গণ্য করা হয়। এইভাবে একমাত্র সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে সমাজ গণতান্ত্রিক রূপ ধারণ করে। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে বোঝায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ সরকার ও শাসন ব্যবস্থা দুই করা হয়। এটা শুধু রাজনৈতিক সাম্য বা সকলের সমান বা রাজনৈতিক অধিকার ও মর্যাদার উপর প্রতিষ্ঠিত। ইয়াতে সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে সাম্যের সন্ধান নাও মিলতে পারে। সাধারণত এই সংকীর্ণ অর্থেই গণতন্ত্র শব্দটি ব্যবহার করা হয়। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমি সংক্ষেপে এখানে বলবো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে আমরা বুঝি শব্দগত অর্থে বলতে বোঝায় জনগণের শাসন। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো জনগণের কল্যাণার্থে, জনগণের দ্বারা জনগণের শাসন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনগণ বলতে কি বোঝায়? জনগণ বলতে কখনোই দেশের সকল লোককে কিন্তু বোঝায় না, অধিকাংশকেই বোঝায় মাত্র। এমন শাসন ব্যবস্থা আছে আজ পর্যন্ত দেখা যায় না যে যাতে দেশের সমগ্র জনসাধারণ অংশগ্রহণ করেছে। নাবালক, উন্মাদ, সমাজদ্রোহী প্রভৃতিকে কখনই শাসন কার্যে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। জনসাধারণের অধিকাংশই যদি শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে তবে তাই গণতন্ত্র। এই প্রকার শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা জনগণ বা সম্প্রদায়ের সকলের হস্তে ন্যস্ত থাকলেও কার্যক্ষেত্রে কিন্তু ইয়া সংখ্যাগরিষ্ঠের শাসনে পরিণত হয়, কারণ সম্প্রদায়ের ইচ্ছা প্রকাশিত হয় নির্বাচনের মাধ্যমে এবং সম্প্রদায় সকল একমতাবলম্বী নহে বলে নির্বাচনের ফলে সংখ্যাগরিষ্ঠ দলই শাসনভার প্রাপ্ত হয়। সুতরাং দেখা যাচ্ছে জনগণ বলতে আমরা কি বুঝি? এই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় এবং স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক শাসন হলো সংখ্যাগরিষ্ঠের শাসন, সর্বসাধারণের নয়। গণতান্ত্রিক সরকার কোনো অবস্থাতেই সংখ্যাগরিষ্ঠের মঙ্গলের উপেক্ষা করতে পারে না, অর্থাৎ শাসন কার্য চালিত হয় সকলের কল্যাণের জন্য বা সকলের কল্যাণার্থে। এই কারণে একে জনপ্রিয় শাসন ব্যবস্থা বলা হয়। গণতন্ত্র রাজনৈতিক সাম্যের উপর প্রতিষ্ঠিত এবং সকলের শাসন ক্ষমতায় আস্থাবান। রাজনৈতিক সাম্য বলতে আমরা বুঝাই সকলেরই শাসন কার্যে অংশগ্রহণ করবার সমান সুযোগ সুবিধা। এই সুযোগ সুবিধা প্রদান করায় গণতান্ত্রিক আদর্শ কোনো ব্যক্তি বা কোনো শ্রেণী একচেটিয়াভাবে শাসন ক্ষমতা অধিকার থাকবে এইরূপ ধারণা গণতান্ত্রিক আদর্শে সম্পূর্ণ বিরোধ। গণতান্ত্রিক
শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় কর্তৃত্ব শাসিতের সম্মতির উপর প্রতিষ্ঠিত, পাশবিক বলের উপর নয়। এই গণতন্ত্র সম্বন্ধে আমি প্রথম পর্ব বললাম, দ্বিতীয় পর্ব বলবো, তবু একটুখানি বলি। এই গণতন্ত্র রক্ষা করার জন্য দরকার আমাদের সুনাগরিকতা। এখন সুনাগরিকতার কথা এর আগে বলেছি, 14ই এপ্রিল আম্বেদকরের জন্মদিনে, তবুও বলি একটু। রাষ্ট্র নাগরিকের হচ্ছে সঙ্গ। রাষ্ট্র হচ্ছে আমাদের রাষ্ট্র নাগরিকদের সঙ্গ। সুতরাং নাগরিকের উৎকর্ষের উপরই কিন্তু নির্ভর করে রাষ্ট্রের উৎকর্ষ এবং সমাজের কল্যাণ। যে সকল গুণ বর্তমান দিনে সমাজের পক্ষে অপরিহার্য বলে বিবেচিত হয়, তা যে নাগরিকের মধ্যে আছে তাকেই তো সুনাগরিক বলা যেতে পারে বা অভিহিত করা যায়। গণতন্ত্রের সুনাগরিকের গুরুত্ব অপরিমেয়, কারণ গণতন্ত্রে রাষ্ট্র সমাজকে পরিচালনা করবার দায়িত্ব ন্যস্ত থাকে নাগরিকের গণের ওপর। সুতরাং গণতান্ত্রিক আদর্শকে সার্থক করে তুলতে হলে নাগরিককে সুনাগরিক হতে হবে বা সুনাগরিক করে আমাদের তুলতে হবে, গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে সুনাগরিক বলতে আমরা কি বুঝবো, তার লক্ষণ কি? সুনাগরিক বলতে এখন প্রশ্ন হচ্ছে সুনাগরিকতার অপরিহার্য লক্ষণগুলি আমরা কি কি, এটা জানতে হবে আমাদের। বিখ্যাত মানে আমাদের যে সুনাগরিক বলতে আমরা বুঝি যে, যেমন ধরুন সুনাগরিক হচ্ছে যার এক, সুনাগরিক লক্ষণ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন থাকবে সুনাগরিকে। 2 হচ্ছে সংযমী হতে হবে এবং 3 বিবেক সম্পন্ন হতে হবে। লক্ষণ 3টির সামান্য আলোচনা করা যায়। আমি বলি, যেমন ধরুন বিচার বুদ্ধি বলতে আমরা কি বুঝি? বর্তমান সমাজ সমস্যা বহুল, এই সকল সমস্যা আবার জটিল। সুতরাং বিচার বুদ্ধি সম্পন্ন না হলে নাগরিক জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলির প্রকৃতি বুঝিতে আমরা বুঝতে পারবো না। এটা ওদের সমাধান অন্য চেষ্টা করতে পারবে না। ফলে যে মন্দ লোক কর্তৃক ভুল পথে চালিত হতে পারে। এই জন্য বলা হয় যে প্রত্যেক নাগরিককে ভালো মন্দ সত্যাসত্যের উপলব্ধি করার মতো যোগ্য থাকা দরকার, যোগ্য সম্পন্ন হতে হবে। এই জ্ঞান ব্যতীত নিজের কল্যাণ বা সমাজের কল্যাণ করতে সমর্থ হবে না, দেশ ও দশের কল্যাণ। সুনাগরিকের প্রথম কর্তব্য বা গুণ থাকা দরকার বিচার বুদ্ধি। দ্বিতীয় হচ্ছে আত্মসংযমী হতে হবে। জনগণকে আত্মসংযমী হতে হবে, তবে সুনাগরিকের দ্বিতীয় লক্ষণ। সুনাগরিকে তার জ্ঞানগত দিক ছাড়া নৈতিক দিকও তো আছে। নৈতিক দিক হচ্ছে সুনাগরিকতার জন্য আত্মসংযম এবং সমাজ চেতনা বা বিবেকের প্রয়োজনীয়তা রয়েছে। এই গুণাবলী কথা চিন্তা করেই অন্যতম আধুনিক চিন্তা করতে হবে। স্বাধীনচেতা গণতান্ত্রিক সমাজে নাগরিকের সমাজ দরদি বা হতে হবে ও স্বাধীন চিত্ত হতে হবে। আত্মসংযম ব্যতীত সুস্থ সমাজ জীবন গড়ে তোলা সম্ভব হয় না। আত্মসংযমী ব্যক্তি সমাজের বৃহত্তর কল্যাণের জন্য ব্যক্তিগত ক্ষুদ্র ত্যাগ করতে হবে তাকে। সে ব্যক্তিগত ত্যাগ করে সাময়িকভাবে উত্তেজনাকে দমন করতে হবে এবং সহিষ্ণুতার সঙ্গে অপরের মতামত বিচার করতে হবে। 3 নম্বর, বিবেক থাকতে হবে। সুনাগরিকের বলতে বুঝবো যার বিবেক আছে। সে বিবেকটা কি? বিবেক সম্পন্ন হতে হবে। স্বাধীনচেতা নাগরিকই সমাজের কল্যাণে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে
শত প্রবৃত্ততাভাবে নিয়োগ করে, নাগরিক দায়িত্ব শাসন করে এবং প্রয়োজন হলে সামাজিক স্বার্থের জন্য নির্ভীকভাবে সংগ্রাম করতে সক্ষম হবে বা প্রস্তুত থাকতে হবে তাকে। যে নির্ভীক হলে, উদ্যত হয়, আত্মশক্তিতে বিশ্বাসী হলেও বলপূর্বক নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না। বলপূর্বক প্রতিষ্ঠিত করলে হবে না, পাওয়ার ম্যাট হলে হবে না, ক্ষমতায় পাগল। তাই আমাদের সুনাগরিকের খুবই প্রয়োজন। আজকে সুনাগরিকের বড়ই অভাব। মোট কথা হচ্ছে আত্মসংযমী ও বিবেক সম্পন্ন নাগরিক উৎসাহ উদ্দীপনাকে সমাজ বোধের দ্বারা অনুপ্রাণিত ও প্রাণবন্ত। আদর্শ সমাজের বুনিয়াদ, গণতন্ত্রের বুনিয়াদ। এইরূপ নাগরিকের ভিন্ন গড়ে তোলা যায় না গণতন্ত্র। এখানেই আমি সংক্ষেপে প্রথম পর্ব বলছি, এরপর গণতন্ত্র, ভারতীয় সংবিধান, আরও কিছু পরপর বলতে থাকব। জনগণ জনস্বার্থে, জনগণ আইন সম্বন্ধে জানুক এবং সুনাগরিক গড়ে উঠুক। সুনাগরিক না হলে এই গণতন্ত্রকে রক্ষা করা যাবে না, যাবে না। ওম শান্তি। জয় ভারত মাতা কি জয়। ওম শান্তি।